কষ্ট দেখুন, কষ্ট কাকে বলে। এই যে আমাদের বাংলাদেশে যারা কাশি টাশি পোড়ায় এরা দেখেন কত কষ্ট করে ভিউয়ার্স। এই কষ্ট দেখে আসলে ভালো লাগে না। অবশ্যই লাইক দেবেন। তো সঙ্গে থাকুন, সব ডিটেলস দেখাচ্ছি গাইস। আর এটা বানাচ্ছে সেনি, দেখুন কি জোরে জোরে খায় মারছে, দেখে আসলে খুব কষ্ট লাগে যে আমাদের বাংলাদেশের শ্রমিক ভাইরা কত কষ্ট করে। ওকে, সঙ্গে থাকুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি যাচ্ছি কাশি পোড়াতে, বটি পোড়াতে। আমি যাব আজকে বৃত্তি ভাই থেকে হাতিয়া কাশি বটি পোড়াতে। দেখুন আমার হাতে কাছি আর বটি দিয়েছে এক পাড়া প্রতিবেশী, আর কাছি আমার নিজের। তো সঙ্গে থাকুন, চলুন যাই কাছি পোড়াই। আর লোকেশন কুষ্টিয়া সদর উপজেলা, হাতিয়া বাজার। এই যে এখন ব্যাগে করে ভরবো, ব্যাগে করে ভরে নিয়ে কাশিগুলো ব্যাগে করে ভরে নিয়ে মোটর সাইকেলে বাধায় নিয়ে তো যাব। ভিউয়ার্স সঙ্গে থাকবেন, অনেক কিছু দেখাবো, কিভাবে পোড়াই সব বিস্তারিত দেখাবো ইনশাল্লাহ। এই যে বাইক স্টার্ট দিচ্ছে এখন। ওকে, তাহলে যাই, রওনা দিই। বাইকটা সেলফে নষ্ট হয়েছে, তাই পাই দিয়ে কিক মারছি, তবে ব্যাটারিটা লো হওয়ার কারণে সমস্যা, শীতের জন্য। তো ওকে, সঙ্গে থাকুন। দেখুন আমাদের বাংলাদেশের কৃষি, দেখুন কৃষি ধান অনেক বড় হয়েছে, এই ধানগুলো কাটা হবে। এরকম ধানই আমার জমিতেও, এইটা সেম না, তো এরকম ধানই আর কি কাটবো, তাই ধার কাটাতে যাচ্ছি কাছিতে। আর দেখুন হাতিয়া ঝাউদিয়া উজানগ্রাম রোডের একটু হালকা ভিউ নিলাম দর্শক। এটা স্টিল ব্রিজের পাশে আর কি এই এলাকা। এই তো গন্তব্যস্থলে পৌঁছে গেছি, এটা হাতিয়া বাজার। এই দেখুন এখানে কাশি পোড়াবো, এখানে 3-4টা কাশির পোড়ানোর দোকান আছে। আর এটা মসজিদটা আমি নামাজ পড়ছি, মসজিদটা আমার খুব ভালো লাগে বা পছন্দ হয়, কেনারের উপরে। আর এখানে পোড়াবো দর্শক। এই দেখুন কিভাবে পোড়া, একটু দেখুন। এটা টাইনি আগুন তৈরি করছে কয়লা দিয়ে, সেখানে কাশি বসানো হয়েছে, বাইরেছে। দেখুন কিভাবে পোড়ানো হয়। আর এটা তো দেখালাম, এটা বাজারের কিছু অংশ, হাতিয়া বাজারের, জাস্ট হালকা একটু নিলাম দর্শক, যাতে আপনাদের চিনতে সুবিধা হয়। আর এই দেখেন আমার মোটরসাইকেল দেখছেন, দর্শক এটা আমার মোটরসাইকেল নিয়ে আসছি। আর এই ধার কাটানো হচ্ছে কিভাবে, দেখুন কিভাবে নিখুঁতভাবে খোদাই করা হচ্ছে দর্শক। এটা যাত্রার দ্বারাই সম্ভব না, এটা অনেক পরিশ্রমের ব্যাপার আছে একটা, বা বোঝার ব্যাপার আছে, এটা সকলে পারবে না খুব সুন্দর করে। আর দেখুন ওই দাদার দোকান, যে দাদার কাছে আমি কাশি পোড়াতে আসছি, এখানে রেডিমেড কোদাল, কাছি, বটি অনেক কিছু পাওয়া যায়, কারো লাগলে রেডিমেড নিতে পারেন। আর এই যে দাদা এখানে পোড়াচ্ছে। ওই যে আমার দাটা রেডি হচ্ছে পোড়ানোর জন্য, আগুনে দিয়েছে। এই যে আসার সময় পাড়া প্রতিবেশী এক ভাই বললো আমার বটিটা পোড়ানোর জন্য, সেই জন্য বটিটা আনছি। এই যে আমার দাটা প্রসেসিং হচ্ছে, কাজ চলছে। আপনারা যে আসলে কি কষ্ট করে দর্শক, সেটা আসলে না দেখলে আপনারা বুঝবেন না। খুব জোরে জোরে ঘাড় মারা লাগে। ওনাদের কাছে জিজ্ঞেস করলাম, করছে আমার হাতও অনেক সময় ব্যথা হয়, খুব কষ্ট হয়, তারপরও কিছু করার নাই, জীবন চালাতে হলে এটা লাগবে, টাকা প্রয়োজন, তাই করে ওনারা। তো দাটা বাঁশ কাটে যায়, ভেঙে গেছে, কিছু মুখ পড়ে গেছে, তাই ছাড়তে আসছি, এখানে পোড়াতে আসছি। এনার কাশি পোড়ানো খুবই ভালো, মানে খুবই ভালো। এখানে আপনি না পোড়ালে বুঝবেন, এনার কাছে কাশি পোড়ালে 6 মাস বিসি চড়ালেও ধার যেতে চায় না। এনার কাজটা খুব ভালো লাগে আমার কাছে, তাই আমি বৃত্তিপাড়া থেকে হাতিয়া বাজার প্রায় 3 কিলোমিটার দূর, সেখানে আমি পোড়াতে আসছি আমার বাইক নিয়ে। কালেও আমাদের এলাকায়ও পাওয়া যায়, কিন্তু ওনাদের কাজ আমার তেমন একটা চয়েসফুল লাগে না, তাই আমি ওখানে পোড়াই না, আমি এখানেই আসি। সবসময় আসার জন্য চেষ্টা করি, বেশিরভাগ এখানেই আসি। এনার কাজগুলো অনেক টাইম নিয়ে অনেক সুন্দর করে আমার কাছে খুবই ভালো লাগে দর্শক।
এই দেখুন আমার কাছি 3টা বটি, বটি 3টা পাড়া প্রতিবেশী দিচ্ছে পোড়াতে, আর আমার কাছি আর দাও। আর আজকে ওয়েদারটা দেখুন কত সুন্দর করে, জাস্ট আকাশের ভিউটা দেখুন কত সুন্দর পরিষ্কার, আজকে ওয়েদারটা খুব ভালো লাগছে আমার কাছে। আর এই পাশে আরেক দাদা কয়লাই করছে, উনিও কাছি পোড়ান, ওনার লাস্টের দোকানটা, ওই লাস্টের দোকানটা। আরেক চাচা আসলো, উনি পোড়াবে মনে হয় আজ। আর এই দেখো বাচ্চা, ছোট মানুষ দেখলে আমার সবসময় খুব ভালো লাগে। আর এই বন্ধুর সাথে হঠাৎ দেখা, বন্ধু পান খাওয়ালো, পান খেলাম। আসলে এনারে কিভাবে দেখুন নিখুঁত করে, আমি কতটুকু ক্যামেরা দেখাতে পারছি আমি বুঝতে পারছি না, এত নিখুঁত করে কিভাবে কোটে সেটা আসলেই না দেখলে বোঝা যায় না। ওনার হাতে লাগা ভয় করে না, ওইভাবে বেরিয়ে যায় আসলে। এই যে আমার লাস্ট প্রসেসিং চলছে, আমার কাজের প্রসেসিং প্রায় শেষ, এখনই হয়তো দেবে। আর এই যে বন্ধুদের সাথে, ছোট ভাইদের সাথে দেখা হলো, চা খাওয়ালো, আড্ডা দিলাম। ওকে ভিউয়ার্স, ভালো থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।